গুড মর্নিং বন্ধুরা, দেখো ফ্রিজ থেকে কুচো চিংড়ি আর পাবদা মাছ বের করেছি। তো এখন হচ্ছে এগুলো একটু ধুয়ে বেছে নেব। তো কুচো চিংড়ি কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। তো এগুলো হচ্ছে জাস্ট একটু যদি ময়লা থাকে তাহলে ময়লাগুলো বেছে নিতে হয়। তো আমার এই কুচো চিংড়িগুলো এবারেরগুলো তেমন ময়লা নেই, তার জন্য বাছারও তেমন ঝামেলা নেই। তো আমি দেখছিলাম কোনো ময়লা আছে কি না। তো এই যে একটা সুতার মতো ময়লা পেলাম, তো আর কোনো ময়লা কিন্তু নেই। তো এখন হচ্ছে এগুলো আমি কিভাবে বাছবো বা কিভাবে ধুবো ওইটা তোমাদের দেখাই। এই যে এগুলোর মধ্যে একটু দু একটা বড় মাছ থাকে, যেগুলো যে আঁশ থাকে, এগুলা হচ্ছে আলাদা করে আঁশগুলো ফেলে নিতে হবে। তো প্রথমেই হচ্ছে বড় মাছগুলো আলাদা করে বেছে নিলে ভালো হয়, কিন্তু আমি আজকে আলাদা করে বেছে নেইনি। আগে হচ্ছে কুচো চিংড়িগুলো এভাবে হচ্ছে অল্প অল্প করে পানি থেকে উঠাবো আর দেখবো কোনো ময়লা আছে কি না। যদিও বা ময়লা নেই, তারপরেও দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তো প্রথম স্টেপেই কিন্তু ভালোভাবে ময়লা আছে কিনা দেখে নিয়ে পরিষ্কার করে নিলে পরবর্তীতে শুধু ধুয়ে নিলেই চলবে। তো এই যে দেখো, আমি শুধু চিংড়ি মাছগুলো প্রথমে উঠে নিয়েছি আর বাকি মাছগুলো পরে পরিষ্কার করে নেব। আর সাথে কিন্তু কাঁকড়াও আছে দুইটা। তো এভাবে হচ্ছে আমি এগুলো বেছে নেব। এই দেখো কাঁকড়ার বাচ্চা। তো যাই হোক, এগুলো এখন আমি এভাবে বেছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মাছ বাছা হয়ে গিয়েছে আর পাবদা মাছগুলো কেটে নিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে হালকা করে ভেজে নিব, কারণ পাবদা মাছটা হালকা একটু ভেজে নিয়ে রান্না করলে ভালো লাগে। আর এই মাছটা আজকে রান্না করব না দুপুরে, এটা হচ্ছে বিকেলবেলা রান্না করব আগামীকালের জন্য। কারণ আমি হচ্ছে যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, এজন্য হচ্ছে আগের দিনই রান্না করে রাখতে হয় আমার, কারণ স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। এর জন্য আগের দিন একটু মানে রান্না পুরোপুরি করি না, হয়তো বা একটু তরকারিটা কষিয়ে রাখি, মাছটা ভেজে রাখি, এই তো এরকম করে রাখি। আর ভাজি রান্না করলে ভাজিটা সম্পূর্ণভাবে কিন্তু ভাজা করে রাখি না। তো এই যে কুচো চিংড়িটা কিন্তু আমি বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এগুলো আজকে ভর্তা বানাবো, আর ভর্তাটা বানাবো হচ্ছে হাতে মেখে। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটা আমি নামিয়ে নিব। আর যে কাঁকড়া আছে দুটা, ওইটা ছেলেকে খেতে দিব। কাঁকড়া দিয়ে তো আর ভর্তা বানাবো না, যেহেতু হাত দিয়ে ভর্তা বানাবো। তো ছেলেকে কয়েকটা চিংড়ি দিব আর কাঁকড়া দুইটা দিব খেতে। তো আগুনটা আমি নিভিয়ে দিলাম। এখন হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি 4টা। আমি ভর্তা সাধারণত কাঁচা মরিচ দিয়েই বানাই, কারণ শুকনা মরিচ আমি খেতে পারি না, কিন্তু মাঝে সাথে অল্প স্বল্প খাই। তো যেহেতু কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাবো, তো শুকনা মরিচ 4টা দিয়ে নিয়েছি, কারণ এই ভর্তাটাতে একটু শুকনো মরিচ না দিলে ভালো লাগবে না। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখেছি। তো রসুনটা কাটিনি, এটা হচ্ছে ছোট রসুন, তার জন্য কাটা লাগেনি, এমনি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিব। তো এই যে রসুন হালকা ভেজে নিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়েছি। তো এটাকে একটু হালকা ভেজে নিব, হালকা লাল লাল করে নিব, অতিরিক্ত লাল করব না। তো দেখো, এখানে হচ্ছে মাছ ভাজা মধ্যে হচ্ছে একটু লবণ ছিটিয়ে দিলাম, আর শুকনা মরিচটাও হালকা একটু লবণ দিয়ে ডলে নিচ্ছি। তো মাছ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি, সেহেতু
এখানেও অল্প করে লবণ দিয়েছি আর মরিচের মধ্যে অল্প করে লবণ দিয়েছি যাতে লবণটা বেশি না হয়ে যায়। তো মরিচটা ডলে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো সুন্দর করে ডলে নিব। তো আমি এক হাত দিয়ে ডলে নিচ্ছি আর এক হাতে ভিডিও করছি, এর জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় এটা মাখিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবার হচ্ছে পেঁয়াজ মরিচ রসুনটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর শুকনা মরিচ যে ডলে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটা মাখিয়ে নিলেই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। আর সাথে এক টুকরা লেবুর রসও আমি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা একটু টকটক খেলে ভালো লাগে, যদিও আমি ভর্তা দিয়ে যখন ভাত খাবো তখন আবারও লেবু ছিটিয়ে খাবো, কারণ আমি একটু বেশি টক খাই। মানে বেশি টক খাই না, মানে ভাত খাওয়ার সময় লেবুর টকটা আর কিনা বেশি খাই, ভাতের সাথে পছন্দ করি। তো তোমরা এরকম ভর্তা বানালে চাইলে লেবুটা স্কিপ করতে পারো যারা টক পছন্দ করো না। তো এদিকে হচ্ছে আমার রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, ভাতটা মোটামুটি হয়ে এসেছে। তো আজকে অল্প ভাতই বসালাম শুধু দুপুরের জন্য। আর রাইস কুকারে অল্প ভাত বসালে হচ্ছে লেগে লেগে যায় নিচ দিয়ে। অল্প ভাত কি বেশি ভাত মানে বসালেও লেগে যায়, কিন্তু হচ্ছে অল্প ভাত করলে নিচে লেগে গেলে একটু সমস্যা হয়, কারণ ভাত যেহেতু অল্প লেগে গেলে তো আরও সমস্যা, ভাত অল্প হয়ে যায়। তো এর জন্য হচ্ছে আমি যখন একটু হালকা হালকা পানি থাকবে, মানে যখন দেখবো একটু লাগা শুরু করছে, এই যে এখনই কিন্তু একটু লাগা শুরু করছে, তো এখনই কিন্তু আমি সুইচটা অফ করে দেব ওয়ার্মে চলে যাওয়ার আগেই, তাহলে কিন্তু ভাতটা আর বেশি লাগবে না। তো বেশি ভাত বসানোর সময় এই পদ্ধতিটা যখন অবলম্বন করব তখন কিন্তু ভাত আর লেগে যাবে না। তো সুইচটা এখন আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। চুলায় যেমন দমে থাকে ওই রকম দমে থাকার মতো হবে, আর একটু পরে একটু আবার নেড়ে দিব। তো এদিকে হচ্ছে আমি বেগুন ভাজা করব, আর চুলায় হচ্ছে পানি বসালাম ছেলেকে গোসল করানোর জন্য। তো এটা হতে থাক, আর এদিকে বেগুন ভাজা করব। তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গতকালকে একটু ডাল ছিল, ওটা গরম করে নিচ্ছি। তো আজকের রান্না কিন্তু এটাই, ডাল, গতকালকের বেগুন ভাজা, চিংড়ি মাছের ভর্তা, আর হচ্ছে গতকালকে একটু তরকারি আছে। ডালটা গরম করে নিয়ে তরকারিটাও গরম করব। তরকারিটা হচ্ছে শিং মাছের তরকারি। তো বেগুন মোটামুটি ভাজা হয়ে এসেছে, এই যে আগে কিছু ভেজে রেখেছি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে কিছু শুকনো মরিচও ভেজে নেব। এদিকে তরকারিও গরম করে নিচ্ছি, শিং মাছের তরকারিটা। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, তো রান্না বান্না শেষ আমার। এখন হচ্ছে চুলাটা একটু পরিষ্কার করে নেব হালকা করে। তো করে নিয়ে তারপর ভাত খাবো, কারণ গোসল এখন করব না একবারে, কারণ বিকেলবেলা রান্না আছে আরও, এর জন্য হচ্ছে পরে গোসল করব। বন্ধুরা এখন ভাত খেয়ে নেব। তো এই যে ভর্তা, আর হচ্ছে তরকারি শিং মাছের, আর হচ্ছে এখানে ডাল আর লেবু আছে, আর হচ্ছে এখানে বেগুন ভাজা। তো এই তো আজকের খাওয়া দাওয়া।